হাইলাকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। পার্লারের ভেতর থেকে উদ্ধার হলো পার্লারের মালিকের মৃতদেহ। হাইলাকান্দির সূর্য মার্কেটে থাকা রিল্যাক্স ইউনিসেক্স নামের পার্লারের মালিক উত্তম শীলের মৃতদেহ উদ্ধার হলো। পার্লারের ভেতরের একটি বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো উত্তম শীলের মৃতদেহ। শনিবার রাত থেকে নিরুদ্দেশ ছিলেন উত্তম শীল। পরিবারের লোকেরা তালা ভেঙে মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করেন। পরিবারের লোকেদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসে পুলিশ। উত্তমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান করা হচ্ছে কে বা কারা তার গলা কেটে হত্যা করেছে। পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে এই ঘটনায় রোমন নামের পার্লারের এক কর্মীকে অভিযুক্ত করেন পরিবারের লোকেরা। বর্তমানে পুলিশ ওই কর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। দাদা কালকে সকালে যাবো কি আমার ছেলে পরীক্ষা সোমবারে, আমি ফোন করছি সকালে 8টার সময় ঘুম থেকে উঠে আগে ছেলের স্কুলে নেওয়ালে ফোন করছি সুইচ অফ পাইলাম না। এবার স্কুল থেকে দিয়ে আইয়া ছেলেরা আবার ফোন করছি সুইচ অফ। এরপরে বিকালে দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে স্টাফের ফোন করছি। প্রথম বিজি দেখাইছে আমার কাছে মারা হয়েছে ছেলেটাই মারবে স্টাফে, আর কেউ নাই কেন দুশ্মন কেউ নাই। ছেলেটা কি তার লাগে দুশ্মন করছে। ছেলেটা আবার এরকম আমি কথা শুনছি, ছেলেটা বাংলাদেশে। উত্তম শীল বুলি রিলেক্স বিউটি পাৰ্লাৰৰ ওনাৰ হয়। তেওঁৰ হাজবেণ্ডে ৱাইফে আমাক জনোৱা মতে ছানডে এৰাউণ্ড 11 তেওঁ ইয়াত আহিছিলে। ইয়াত এজন ষ্টাফ থাকে যাক তেওঁলোকে ছাছপেক্ট কৰিছে বা আমিও ছাছপেক্ট কৰিছোঁ, ৰুমন বুলি। ৰুমন বোলা এজনী ৱৰ্কাৰ আছিলে। তেওঁক লগ কৰিবৰ কাৰণে উত্তম শীল ছানডে দিনৰ 11:30 মানত আহে। তেওঁ ৰাতি ইয়াতে থাকে। ৰাতি 11:30 মানত ৱাইফৰ লগত লাষ্ট কথা হৈছিলে। নাই ৰাতি ৱাইফে 11:30 হাজবেণ্ডক যেতিয়া ফোন কৰিছিলে তেতিয়া হাজবেণ্ডে ফোনটো উঠোৱা নাই। যিটো ৰুমন বুলি আমি যাক ছাছপেক্ট কৰিছোঁ সি ফোনটো উঠালে। ফোনটো উঠাওঁতে হাজবেণ্ডৰ নাম্বাৰৰ পৰা ৰূপমে ৱাইফক কৈছে, মানে যিজন ডিজিজ হ'ল তেওঁৰ ৱাইফক কৈছে যে দাদা মদ খাই বহুত বেছি মদ খাইছে, তেওঁ একো চেঞ্চলেছ হৈ গ'ল, গতিকে তেওঁক শুৱাই থৈছোঁ আৰু AC চলাই শুৱাই থৈছোঁ। এইটোৱে লাষ্ট কথা। গতিকে এটা থ'ৰ ইনভেষ্টিগেশ্যন দৰকাৰ হ'ব। আমি কেইবাজন মানুহকো সন্দেহৰ আওতাত ৰাখিছোঁ। এতিয়া গোটেইখিনি কোৱাৰ পিছত আমি ভালদৰে আপোনালোকক ডিটেইলছটো ক'ব পাৰিম। গতিকে এতিয়া আপোনালোকে গোটেই কথাবোৰ একো নক'ব, যাতে ইনভেষ্টিগেশ্যন বাধাত নাম জামবোৰ উল্লেখ নকৰিব। কিন্তু এটা কথা ঠিক, ভিতৰত যেতিয়া আমি মেজিষ্ট্ৰেটো লৈ সোমালোঁ, এডিশ্যনেল SP হেডকোৱাৰ্টাৰ আহিলে, মই আহিলোঁ, DSP হেডকোৱাৰ্টাৰ আহিলে, দুজন প্ৰফেশ্যনেল OC, গোটেইখিনি অহাৰ পিছত আমি যেতিয়া ভিতৰত সোমালোঁ, তেওঁলোকৰ বিউটি পাৰ্লাৰ য'ত মাছাজ টাছাজ কৰে তাৰ এটা বক্স পালেং আছে, তাৰ ভিতৰত তেওঁ ডেড বডিটো আমি পালোঁ। ভৰিত কাপোৰেৰে বান্ধি থোৱা আছিলে, মুখত টাইটকৈ বান্ধি থোৱা আছিলে আৰু ডিঙিটো কাটা আছিলে, ষ্ট্ৰেংগুলেট কৰা আছে। আৰু গোটেই মুখমণ্ডলত এখন বিচনা চাদৰ হয়তো পাৰ্ট কৰি সেইটোৱে বান্ধি থোৱা অৱস্থাত পাইছোঁ। আৰু ৰাতি হয়তো তেওঁলোকে মদ খাইছিলে। আমি 2টা ব্লেণ্ডাৰ স্প্ৰাইটৰ 2টা বটল পাইছোঁ, 3টা বটল পাইছোঁ আৰু 2টা কাপ পাইছোঁ। গোটেইখিনি আমি ফিংগাৰ প্ৰিণ্ট এইবিলাক লৈ আছোঁ। ক্ৰাইম চিনটো ভালকৈ প্ৰিজাৰ্ভ কৰিছোঁ। ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত ডেফিনেটলি ওলাব।